সারা বাংলাদেশে প্রায় 31,461টি পূজা মণ্ডপ রয়েছে, যেটা সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের সারা বাংলাদেশে যে 15টি ব্যাটালিয়ন আছে তাদের সবার মাধ্যমে যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে, এবং আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য 10টি 15টি করে কোনো কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে 10,000-এর মতো পূজা মণ্ডপ আছে। তো সে সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো। যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয়, আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে। আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি 10টি থেকে 15টি করে পূজা মণ্ডপের জন্য একটা ফোকাল পয়েন্ট করা আছে। সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই, আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি। যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো। এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে, এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয়। এবং যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে সুইপিং করার জন্য আমাদের ডগ স্কোয়াডকে নিয়োজিত করা হবে। এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে, এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে নজর দেওয়া হবে। আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় মূলত যে তিথির যে সময়টা, এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে। তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব। এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে, এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় অব্যাহত আছে। আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে, কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে, বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখব, এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো।